নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি অঙ্ক অনুশীলন 2 প্রণবেশ জানার প্রথম এবং দ্বিতীয় প্রশ্নপত্র সলভ করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র 3 সলভ করে দেব। তো এই বইটি করলে তোমরা বিভিন্ন বৃত্তি পরীক্ষা এবং ট্যালেন্ট রিসার্চ এক্সাম এছাড়াও যারা মিশনে বিভিন্ন রামকৃষ্ণ মিশনগুলিতে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে অ্যাডমিশন নেবে এবং প্রথম শ্রেণীতে তাদের জন্য হেল্পফুল। তাদের পুরোপুরি সিলেবাসটা অ্যাডমিশনের সিলেবাসটা এই বইয়ে কিন্তু কমপ্লিট করা থাকে। তো তোমরা এই বইয়ের প্রত্যেকটা সেট খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা প্রত্যেকটা প্রশ্নই তোমরা পারবে এবং সেটগুলো প্রশ্নপত্রগুলো কালেক্ট করে সেটগুলো সলভ করে নেওয়ার পর নিজেরা ট্রাই করবে, সময় ধরে দেখবে তোমরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো চলো আজকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হোক। দেখো, এছাড়াও যারা তোমার কেসি নাগের ম্যাথ বই চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী এবং প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন তৃতীয় চতুর্থ এবং গণিত জিজ্ঞাসা পঞ্চম শ্রেণীর বইগুলো সলভ পেতে চাও, তারা আমার আর.কে ম্যাথ ক্লাস এই চ্যানেলটিতে বাকি বইগুলো সমাধান তোমরা পেয়ে যাবে। কারণ এই চ্যানেলটিতে যদি সব কিছু দিতে থাকি তোমাদের খুঁজে পেতে খুব অসুবিধা হবে হাঁপাজাটলি। তো ওই চ্যানেলটিতে তোমরা আর.কে ম্যাথ ক্লাস এই চ্যানেলটিতে তোমরা শুধুমাত্র ম্যাথের বিভিন্ন বইয়ের এবং প্রত্যেকটা মিশনে অ্যাডমিশনের একটা সিলেবাস ধরে, যেমন নরেন্দ্রপুর, রহরা, পুরুলিয়া বিভিন্ন যে মিশনগুলোতে অ্যাডমিশন হয় সেই মিশনগুলোতে অ্যাডমিশনের জন্য যে অঙ্কের সিলেবাস থাকে তা সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে। তো চলো শুরু করি। যদি ভিডিওটি দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওতে সেটা সঠিক করে দেওয়ার চেষ্টা করব। তার আগে ভিডিওটি তোমরা একবার না বুঝতে পারলে দুবার রিপিট করে দেখে নিও যেই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পারবে। দেখো, একের দাগে বলেছে নিচের সংখ্যাগুলিকে ফাঁকা ঘরগুলিতে ঠিকমতো সাজাও। তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো ফাঁকা ঘরগুলিতে ঠিকমতো সাজাতে বলেছে। তো দেখো এখানে দেখো এই যে এই দিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটা দেখো এই চিহ্নের দিকে তোমার ডান হাতটা বসাবে। তোমার ডান হাতটা বসালে ডান হাতের তালুটা দেখবে এই দিকে, এটা যেরকম এরকম মুখ করে আছে ডান হাতের তালুটা কিন্তু এই দিকে থাকবে। যখন ডান হাতের তালুটা এই দিকে থাকে তখন সেটা বৃহত্তম চিহ্ন বা গ্রেটার দেন চিহ্ন বা বড় চিহ্ন বলতে পারো। তার উল্টো দিকটা যেটা বাঁ হাতে, যখন বাঁ হাতটা বসাবে খাতার উপরে বাঁ হাতের তালুটা যেই দিকে থাকবে সেই দিকের মুখটা কি থাকলে সেটা কি হবে ক্ষুদ্রতম চিহ্ন বা ছোট্ট চিহ্ন। দেখো তাহলে এই দিকে কি আছে, ডান হাতে তালুটার দিকে আছে, তাহলে কি হবে এটা বড় সংখ্যা। তো সব থেকে বড় সংখ্যাটা, তো এই দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে তো সব থেকে বড় কোন সংখ্যাটা সেই সংখ্যাটা তোমাকে সবার আগে বসাতে হবে। তো দেখো সব থেকে বড় কিভাবে বুঝবো, দেখো সবার দেখো এককের অঙ্ক প্রথমে দেখবো। দেখো এককের অঙ্ক এর 1 আছে, এর 5 আছে, এর 1, এর 1, এর 7। তাহলে এককের অঙ্ক সব থেকে বড় কার আছে 7, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 7, কারণ যেহেতু একটাই আছে তাই জন্য আমি এখানে 77 বসাবো। তো এটা বাদ দিলাম, মানে মাথায় দাগ দেবে, যেটা যেটা লিখে নেবে তোমরা মাথায় দাগ দেবে, নাহলে তোমরা কি হয় ছোট তো গুলিয়ে যাবে। দেখো 15, 51, 10 আর 19 থাকবে। এর মধ্যে আবার দেখো এককের সংখ্যা দেখো 1, 5, 1, 1, তাহলে কি আছে 5, একটাই আছে, তাহলে এটা বসিয়ে দেবে। নেক্সট থাকলো দেখো, তাহলে মাথায় দাগ দিয়ে নেবে, মাথায় থাকলো কত 15, 10 আর 19, এক এক দেখবে। প্রথমের সংখ্যা দেখো এর 1, এরও 1, এরও 1, এবার কি করবে তিনটেতেই 1। এবার কে ছোট কে বড় কিভাবে বুঝবে, তখন তোমরা দ্বিতীয় সংখ্যাটা দেখবে। দ্বিতীয় সংখ্যা দেখো এর 5 আছে, এর 0 আছে, এর 9 আছে। দ্বিতীয় সংখ্যা যার বড় হবে সেই সংখ্যাটিই বড় হবে। তো কার বড় 5, 0, 9, তো কে বড় 9, তাহলে এই সংখ্যাটি বড়। এবার পড়ে থাকলো দেখো 15 আর 10, তো 10 আর 15 দেখো এর 1 আর 5, এর 1 আর 0, তাহলে কে বড় 15, তো 15 বসাবো। নেক্সট যেটা পড়ে থাকলো সেটা বসিয়ে দেবো। 2 দাগে বলছে তোমার খুশি মতো যথাযথ সংখ্যা নিচের ঘরগুলিতে বসাও। দেখো এটা বাম হাতটা বসাও, তাহলে দেখবে তালুটা এইরকমভাবে থাকবে। তাহলে কী হবে
এই যে ছোট, তারপরে বড়, তারপরে ছোট থেকে মানে বড়, লাস্ট এখানটা কি বড়টা হবে। তো এগুলো তোমরা তোমাদের মতো করে একটা বসিয়ে দেবে। নেক্সট দেখো, ছবিগুলি দেখে ফাঁকা ঘরগুলি ঠিক মতো ভর্তি করতে হবে। এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো দেখে তোমাকে এই ফাঁকা ঘরগুলো বসাতে হবে। এগুলো কিন্তু আসে হ্যাঁ পরীক্ষায়, যারা মানে ট্যালেন্ট টেস্টের এক্সামগুলো দেবে করবে সেসব পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো খুব আসে। যে বা পরবর্তীতে যারা নবোদয় স্কুলে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে রাখা। দেখো প্রথমে 1 আছে, তারপর 3 আছে, তারপরে 5 আছে। দেখো কি এগুলো পরপর বাড়তে বাড়তে যাচ্ছে, কত করে বাড়ছে, তার 1-এর সঙ্গে 3 আছে, তার বিয়োগ করে দেখো তো 3-এর থেকে 1 বাদ দিলে কত থাকে 2, তো 2 করে বাড়ছে। দেখো আবার 5-এর থেকে 3 বাদ দাও, কত 2, তাহলে দেখছো 2 2 করে বাড়ছে। তাহলে 1-এর পরে 3 আছে, 3-এর পরে 5টা গুলি হয়েছে, তো 5টার পরে কত হবে 7টা হবে, আবার তারপর 9টা হবে, 11টা হবে, তারপরে কত 13টা হবে। তো এভাবে তোমরা করবে। নেক্সট দেখো, প্রথমে ত্রিভুজ বৃত্ত, আবার ত্রিভুজ বৃত্ত, তারপরে কী হবে ত্রিভুজ বৃত্ত ত্রিভুজ, এইভাবে পরপর হবে। নেক্সট বলেছে দেখো, যথাযথ কথা বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সংখ্যা এবং কথা যেখানে যেটা হবে সেটা তোমাদেরকে বসাতে হবে। তো দেখো এখানে বইয়ের প্রশ্নগুলো, যারা প্রশ্নগুলো আমি আগে বললাম, যারা প্রশ্নগুলো পেতে চাও তারা আমার কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে হবে। আর এখানে আমি দেখো এখানেও প্রশ্নগুলো পেয়ে যাবে। বারবার বই দেখে প্রশ্ন দেখতে তো খুব অসুবিধা হয়, তো তার জন্য প্রশ্নগুলো আমি খাতায় লিখে নিয়েছি, তুমি সেখান থেকেও নিতে পারো। দেখো আগের অঙ্কগুলোর উত্তর দেখে নিও। দেখো 4-এর কয়েক দাগে বলেছে 2 3 সংখ্যাটির ড্যাশ স্থানীয় অঙ্ক 3। তো দেখো 3টা দেখো 3 দিয়েছে, 3 কোন স্থানের মাথার উপর লেখা একক আর দশক, 3 কোন স্থান, তাহলে একক, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো 3 এবং ড্যাশ স্থানীয় অঙ্ক 2। তো 2টা কোন স্থানে আছে দশক, তাহলে লিখবে দশক স্থানীয় অঙ্ক 2। তোমরা যদি এইভাবে লিখে করো তোমাদের ভুল হবে না। নেক্সট দেখো, তো দেখো এখানে আমি এটার মাথার উপরেই করছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় যখন করবে, অ্যাডমিশন টেস্টে যখন করবে, তখন কিন্তু ডান দিকে একটা দাগ দিয়ে 2 3 লিখে মাথায় একক দশক করে লিখবে। আর যখন তোমরা এতে করবে, যে বৃত্তি পরীক্ষায় করবে, তখন কিন্তু মাথার উপরে লিখলেই হবে কোশ্চেনে। দেখো 19-এর ঠিক পরের সংখ্যাটি হলো, পরের সংখ্যা ঠিক পরেরটা মানে 19-এর পরে যেটা হবে সেটাই তার ঠিক পরেরটা, কত হবে 20। দেখো গোল করে দিয়েছে, যে চিত্রটি হলো কার, এই গোল চিহ্নটা কার হচ্ছে বৃত্ত। এই যে গোল চিহ্নটা একটা ডিমের মতো থাকে সেটাকে আমরা কি বলি বৃত্ত। আর দেখো 1 2 3 এই যে 3টে যে রেখা দিয়ে যুক্ত করা থাকে এইটাকে আমরা কি বলি ত্রিভুজ। তো তোমরা ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এইসব চিহ্নগুলো শেখাবে। দেখো এইটা একটা চিহ্ন আছে, দেখো এই বাহুটা সমান, এটা সমান দেওয়া আছে, এই চিত্রটাকে আমরা কি বলবো আয়তক্ষেত্র। দুটো বাহু সমান এবং সমান্তরাল হবে, কারণ দেখো সমান এবং সমান্তরাল কেন বলছে, এই দুটো যত দূর পর্যন্ত তুমি টেনে নিয়ে যাবে তত দূর যাবে, কিন্তু দুটো একে অপরের সঙ্গে কখনোই টাচ করবে না। ঠিক উল্টো দিকেও তাই, এই যে প্যারালাল চিত্র আছে সেটাও কিন্তু টাচ করবে, সেটাকে আমরা কি বলবো আয়তক্ষেত্র। আর যখন 4টে বাহুই সমান হবে তখন সেটা আমরা বর্গক্ষেত্র বলবো। দেখো এই বাহুটা যদি 2 হয়, এটাও 2 এটাও 2 এটাও 2, তখন সেটাকে আমরা কি বলবো বর্গক্ষেত্র বলবো। 5-এর দাগে বলছে দেখো, শুদ্ধগুলির পাশে টিক চিহ্ন এবং অঙ্কে অশুদ্ধগুলি, অশুদ্ধ মানে ভুল। তোমরা যখন অঙ্ক করাবে বা যেসব স্টুডেন্টরা করবে, যারা স্টুডেন্টরা দেখছো এবং যারা গার্জেনরা দেখছো, যারা গার্জেনরা করাবে তখন তাদের নির্দেশের প্রত্যেকটার মানেগুলো ভালো করে বুঝিয়ে দেবে। নির্দেশ, যেসব স্টুডেন্ট যত ভালো বেশি নির্দেশটা বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি এবং সঠিকভাবে অঙ্ক করতে পারবে। অনেক স্টুডেন্ট কিন্তু অনেক অঙ্কই জানা থাকে, কিন্তু নির্দেশ না বোঝার জন্য তারা অঙ্কগুলো করে আসতে পারে না। তো তোমরা যখন শেখাবে নির্দেশগুলো অবশ্যই ভালো করে শেখাবে। দেখো এবং কি বলেছে, অশুদ্ধগুলির পাশে ক্রস চিহ্ন দিতে, অশুদ্ধ মানে যেগুলো ভুল অঙ্ক সেগুলোর পাশে কি হবে কাটা চিহ্ন দিতে হবে। দেখো এখানে দিয়েছে 10 টাকা যোগ 5 টাকা যোগ 2 টাকা সমান 15 টাকা। তো তুমি এটা করে দেখো, এই দিক এই যে বাম পক্ষ যেটা দিয়েছে 10 5 আর 2, এইটা যোগ করলে কিন্তু এই ডান দিকে যেটা রয়েছে 15, এই দুটো যদি সমান, দেখো এইটা দেখো এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটার অর্থ হলো এই সমান চিহ্নের বাঁ দিকে যেটা থাকবে এবং ডান দিকে থাকবে দুটোর মান কিন্তু একই। এটা যদি 15 হয় এটাও তোমাকে 15ই হতে হবে। তো তুমি দেখো এবার এখানে এই 3টে যোগ করে, এই যে 3টে দেওয়া আছে এই 3টে যোগ করে 15 হয় কিনা। তো দেখো 2 আর 5 কত, একক দশক করে লিখলাম তোমরা যাতে বুঝতে পারো তার জন্য। 2 আর 5 কত 7, এই 0 7 যোগ করলে কত 7 হলো, আমি এখানে দেখো লিখছি কত হলো 7। আর এখানে দেখো এর দশক এর নেই, এরও নেই, তাহলে একটাই আছে, কত হবে 1, কত হলো 17 হলো। দেখো এদিকে 17 হলো আর এইদিকে কত আছে 15 হলো।
তো অঙ্কটা কি সমান হলো? এই যে এই চিহ্ন দেওয়া আছে এটাকে সমান চিহ্ন বললাম, আগেই বললাম এটাকে সমান চিহ্ন বলে। তাহলে এই সমান কথাটা হলো এদিক এদিক দুটোকেই সমান হবে, এদিকে 15 হলে এদিকেও 15 হবে। কিন্তু তোমার কত হলো দেখো, এদিকে 15 আছে, তোমার হলো 17। তাহলে কি হলো, অঙ্কটা ভুল হলো। তাহলে এটার চিহ্ন কি দেবে? ক্রস চিহ্ন দেবে। দেখো পরের অঙ্কটাই বলেছে 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 5 পয়সা সমান 20 পয়সা। ঠিক আগের মতো দেখবো, এবার এটা করব। দেখো পাশাপাশিও করতে পারো বা সাজিয়ে নিয়ে করতে পারো তোমরা, কিন্তু যেটা যার যেটা সুবিধা, যে পাশাপাশি পারো না সে সাজিয়ে নিয়ে করবে। সাজিয়ে নিয়ে করলে একক দশক মাথার উপরে লিখে করবে যারা অ্যাডমিশনে বসবে। আর যারা বললাম কম্পিটিটিভ, যারা মানে বৃত্তি পরীক্ষায় বা ট্যালেন্ট রিসার্চ এক্সামে করবে, তারা কিন্তু ডিরেক্ট অঙ্কটা করে দিতে পারবে। হ্যাঁ, আর যারা কিন্তু অ্যাডমিশন টেস্টে বসবে তারা কিন্তু অবশ্যই রাফ করে দেখাবে, সুন্দর করে রাফ করবে, একক দশক লিখে করবে। তো দেখো আমি পাশাপাশি করে দেখাচ্ছি তোমরা, কারণ এই যে সাজিয়ে নিয়ে এটা তোমরা পারো। পাশেও দেখো একক 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 লিখে নিলাম। 5 0 5 আর 5 কত? 10। 10-এর কী হয়? 0। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত দেখছো, এইটুকুতেও যা হবে এই দিকটাও কি তাই হতে হবে, সমান হতে হবে, তবে অঙ্কটা সঠিক হবে, নাহলে কী হবে? ভুল। তো করলে হলো 0। তাহলে হাতে থাকলো 1। একটা কী হয়? দশকের ঘরের সঙ্গে যোগ হয়। তাহলে দশকের ঘরে 1 আছে আর 1 আর 2 হবে 20। দেখো এদিকে 20 হয়ে গেল, এখানেও কিন্তু 20 পয়সা আছে, এখানেও 20 পয়সা। তাহলে অঙ্কটা কী হলো? এই যে চিহ্ন কি সমান মিলল, তো তাহলে এটা কী হবে? সঠিক হবে। টিক চিহ্ন দেবে। গয়ের দাগেরটা বলে থাকো 4 যোগ 5 যোগ 1 গ্রেটার দেন কি আছে? 5 যোগ 5 যোগ 1। এই যে এইটা, এই যে এই চিহ্নটাকে আমরা কি বলি? গ্রেটার দেন চিহ্ন বলি বা বৃহত্তম চিহ্ন বলি। বৃহত্তম চিহ্ন মনে রাখার জন্য তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট কী করবে? খাতার ওপরে তোমাদের ডান হাতটা রাখবে। ডান হাতে যে সাদা তালুটা, যেটা সাদা তালুটা যেই দিকে মুখ করে থাকবে, তো চিহ্নটা যদি সেই দিকেই মুখ করে থাকে তাহলে বুঝবে সেটা বড় চিহ্ন। দেখো ডান হাত বসালে দেখো তালুটা কিন্তু এই দিকে মুখ করে থাকে, হাতের যে তালুটা হয় চিত্র ভেতরের দিকটা তাহলে কিন্তু এই দিকে থাকে, তাহলে এটা কি বড় চিহ্ন। এমনিতে কী হয়, ডান হাত আমরা যেহেতু সব কাজ করি তার মানে কি ডান হাত বেশি কাজ করে, তাহলে ডান হাতটা বড়। তাহলে দেখো এইদিকে বসাতে, এবার দেখবো এই যে সংখ্যাটা এই সংখ্যাটার থেকে বড় হচ্ছে কিনা, তাহলে এটা সঠিক হবে, কারণ এটা কি আছে? এই সংখ্যাটার থেকে এটা ছোট হবে আর এটা বড় হতে হবে। তা দেখি 5 আর 1 6, 6 আর 4 কত? 10। আর এইদিকে দেখো 5 5 যোগ আর 1 কত? 11 হলো। দেখো 11 থেকে 10 কিন্তু ছোট, কিন্তু এখানে দিয়েছে বড়, তাহলে অঙ্কটা কী হবে? ভুল হবে। নেক্সট দেখো 19 সংখ্যাটি 18 এবং 20 সংখ্যা দুটির মাঝের সংখ্যা। মাঝের সংখ্যা দেখো 18 লিখলাম 20 লিখলাম, তো 18 পরে কী আছে? 19 হয়। তো দেখো ঠিক তাই মাঝের সংখ্যায় হচ্ছে, তাহলে এটা কী হবে? ঠিক হবে। পরেরটা দেখো 18 বিয়োগ 8 সমান 19 বিয়োগ 9। তো 18 থেকে 8 বিয়োগ করলেও যেটা হবে, 19-এর থেকে 9 বিয়োগ করলেও সেটা হতে হবে, কারণ দুটো ইকুয়াল হতে হবে, মানে সমান হতে হবে, তবেই অঙ্কটা সঠিক হবে। তো 18 থেকে 8 বাদ দাও। দেখো 8 একক থেকে 8 একক বাদ গেলে কী হয়? 0। আর 1 করতে 1 থাকলো। এখানে দেখো 9 এককে 9 বাদ গেলে 0, 1 করতে 1। দেখো দুই দিকটা সমান হয়ে গেল, তাহলে অঙ্কটা কী হবে? সঠিক হবে। দেখো যদি মনে হয় আমি অঙ্কগুলো একটু খুব ফাস্ট বলছি, তাহলে ভিডিওটি তোমরা পজ করে নিয়ে দেখতে পারো বা রিপিট করে একবার দেখে নিও। পরের দেখো 1 ডজন আপেলের অর্থ হলো 12টি আপেল। দেখো যদি 1 ডজন আপেলের অর্থ হলো শুধু 12টি যদি দিত তাহলে কিন্তু ভুল হতো। 1 ডজন আপেল মানে 12টি আপেলই হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে কী হবে? অঙ্কটা সঠিক হবে। 1 ডজন মানে কি? 1 ডজন কথার অর্থ হলো 12টিতে 1 ডজন হয়, তাহলে 1 ডজন আপেলের অর্থ হলো 12টি আপেল। নেক্সট দেখো 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তো 7 দিনে 1 সপ্তাহ, এটা কি ঠিক? তবে এটা রাইট হবে, মানে সঠিক হবে। দেখো 30 দিনে 1 মাস, তো আমরা কি জানি 1 মাস সমান 30 দিন, তাহলে 30 দিনে কি হবে? 1 মাস। এই যে কত দিনে 1 সপ্তাহ হয়, কত দিনে 1 মাস হয়, 1 বছর, ডজন, গন্ডা, বছর, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলো খুব আসে, একটা না একটা তোমরা এই অঙ্ক পাবেই। তো তার জন্য দেখবে অঙ্কের ভয় দূর করতে আমি 3খানা পার্ট দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যদি সেই অঙ্কগুলো দেখো এই বইয়ের অনেক অঙ্কই তোমরা নিজেরাই করতে পারবে। তো যারা তোমরা ওই ভিডিওগুলো দেখোনি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে ম্যাথ ডিসকাশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো, এবং তোমার অন্য বন্ধুরা যারা মিশনে অ্যাডমিশন নেবে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও, বা যারা অঙ্কতে খুব ভয় পায় তাদেরকেও দিও। তারা বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবে অঙ্কের ভয় অনেকটাই দূর হয়ে যাবে।
দেখো অঙ্ক কিন্তু খুব যে একটা কঠিন জিনিস তা নয়, অঙ্ককে তো শুধু তোমাদেরকে বুঝে ভালোভাবে করতে হবে। অঙ্কতে যেটা বলতে চায় তার মানেটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা কিন্তু পারো না তা নয়, তোমরা ভালো করে বুঝে করলে অবশ্যই পারবে। চলো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পরের ভিডিওতে আবার দেখা হবে।